দেখতে যেমন সুন্দর হয়েছে, বিশ্বাস করুন খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। আজ রান্না করব বেঙ্গলি স্টাইলে মটন কারি। তা আমি কিছু মটন নিয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম জল ঝরিয়ে। মটনের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প সরষের তেল, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। মটনগুলো ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। চুলো ধরায় কড়াই বসায় দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এখন দিয়ে দেবো ফোড়ন, কিছু জিরা, দুটো এলাচ ফাটিয়ে নিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এদিকে দুটো আলুর খোসা ছাড়িয়ে কেটে দিয়ে আমি ওই তেলের ভিতরে দিয়ে দিছি, ফোড়নের ভিতরে দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলো নাড়িচাড়ে ভাজে নামিয়ে নিলাম। এখন দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, ওই তেলের ভিতরে দিয়ে দিলাম, একটু নাড়িচাড়ে লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে তখন দিয়ে দেবো দুটো ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, একটু নাড়িচাড়ে মিশিয়ে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংস। আবার একটু সব কিছু একসঙ্গে নাড়িচাড়ে মিশিয়ে নিলাম। 1 ইঞ্চির আদা খোসা ছাড়িয়ে নিচ্ছি, ধুয়ে ছিলে দিয়ে দিছি, একটা রসুন ছিলে, একটা কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে ওই মাংসের ভিতরে দিয়ে আমি মিশিয়ে নিলাম। শিলে আবারও দিয়ে দিলাম 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 7-8টা গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে নিলাম। বেটে ওই মাংসের ভিতরে দিয়ে দিলাম, নাড়িচাড়ে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজিয়ে রাখা আলু দিয়ে আমি নাড়িচাড়ে মিশিয়ে নিলাম। যে পাত্রে মাংস ছিল ওই পাত্রটা ধুয়ে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছি 20 মিনিটের জন্য। মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনা আগলা করে নিলাম, মাংস ভালো মতন তেল ছেড়ে দিছে আর মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম জল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। রান্নাটা খুব সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। 30 মিনিট পরে ঢাকনা আগলা করে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল বেঙ্গলি স্টাইলে মটন কারি। আজ এই পর্যন্ত।